এই শীতে যদি হাঁস না খাই তাহলে কি করে হয় ভাই? তার জন্যই কিন্তু সকাল, সকাল চলে গেলাম হাঁস কিনার জন্য। আর যেহেতু আগের ভিডিওতে চীনা হাঁসের ভিডিও দেখছেন আপনারা সবাই যে আমরা চীনা হাঁস খাইছি এইজন্য নাকি আজকে পাতি হাঁস খাবে। তার জন্য পাতি হাঁসের দোকান খুঁজতে, খুঁজতে মনের মতো তো পাইতেছিলামই না। তারপরে খুঁজা-টুইজা একটা দোকানে পাইছি আর সেখান থেকে আর এই যে রান্নার জন্য কিন্তু কড়াই বসাই দিছি আর চুলাটাও কিন্তু ধরাই দিছি। আর আজকের হাঁসের মাংসটা কিন্তু লাকড়ি চুলায় রান্না হবে। আর কড়াই গরম হয়ে গেছে, এখন প্রথমে কিন্তু তেল দিয়ে দিব। আজকের রান্নাটা কিন্তু ওই যে আপনাদের ভাইয়া রান্না করবে, বলতেছে যে আমি রান্না করলে নাকি মজা হয় না। হ্যাঁ সবগুলোই নিছি, এদিকে রাইখা খাওয়া যায়। দুইটা হাঁস আজকে রান্না হবে। পরের হাঁসটার মধ্যে অনেক তেল, আম্মু কইতাছে কইছে দূরেই বলে উঠবো, তুমি আর একটু দূরে বউ। কমায় দাও চুলা, এত তেল দেয়, এত জাল দেয়। আর ওই সাইডে কিন্তু মশলাপাতি সব কিছু নিয়ে আসছি। আর সব মশলা কিন্তু বাটা মশলা, আজকে সবগুলো মশলাই বেটে নিছি। আর তেল যেহেতু গরম হয়ে গেছে, এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আস্তে লবণটা না পড়ে যায়। এই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। লবণটা উঠাও করে দিব লবণটা। এর আগে কিন্তু আমার ভিডিওর মধ্যে চীনা হাঁসের মাংসের ভিডিও দিছিলাম, তখন আমি রান্না করছিলাম। আর আপনার ভাইয়া খায়া বলছে পরে নাকি মজা হয় নাই, কিন্তু যখন খাইছে তখন বলছে যে মজা হয়েছে, পরে বলতেছে যে মজা হয় নাই, ঝাল হয় নাই, অমুক হয় নাই, তুমুক হয় নাই। এই জন্য বলতেছি যে আজকের মাংসটা তুমিই রান্না করো। আমি সাইডে জাস্ট বসে রয়েছি, তার জন্য কিন্তু সব কিছু রেডি করে দিছি। মাংস টাংস ধুয়ে আইনা দিছি, মশলা টশলা বেটে আনছি আমি। আর পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। আর এই যে পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়েছে, এই পর্যায়ে লবণ দিয়ে দিব আর চামচ। তো তোমার ফোন দূরে নিও কিন্তু। এত জাল দিছে বলা। নতুন পেঁয়াজ দেখা আপনাদের শিয়া হয় না, তাহলে মনে হয় না এটা হয় নাই, এটা নিয়েই থাকে। আর এই যে এখন গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। কি হয়েছে তার সোনার? উপরে দিতে দিছে নামো। আদা রসুন বাটা দিয়ে দাও সবগুলো। তোমার এটা সরাই, ওইটার মধ্যে আগুন লাগলে কিন্তু না দেবে তোমার হাতে। তুমি দূরে যাও আর তুই আলো। এখন আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটাও ভালো করে একটু কষাই নিব। গরমের দিনে ছাদে রান্নলে খবর হয়ে যেত না। কয়লা পায় না, এটার নিচে দি কত কয়লা। এখন হলুদ মরিচ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মরিচ বাটা, আর এটা কিন্তু শুকনা মরিচ বাটা দিচ্ছি। তারপরে দিব হলুদ বাটা। হলুদ বাটা নাকি গুঁড়া? ও হলুদের গুঁড়া। মা দেখো, হলুদ মরিচটা ভালো করে একটু কষাবো। একটু পানি দিয়ে দিই না নিচে।
ফাঁকি দাও। ধনিয়ার ফাঁকি ওই যে হরলিক্সের হাওয়া ফ্যানের মধ্যে ধনিয়ার ফাঁকি। মা দেখো, হ্যাঁ হলো। দাও। একটু পানি দিয়ে দাও, লাগিয়ে যায়। ও পানি তোমার হানে না? দাঁড়াও, তাহলে দাঁড়াও। দাঁড়াও, হ্যাঁ। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে তলার মধ্যে লেগে না যায়। আর এই যে মশলাটা কিন্তু এখানে কষতেছে, আর আম্মু কিন্তু এই যে মাংসটা ভালো করে ধুইয়া নিয়ে আসছে। এখানে কিন্তু 2টা হাঁস আছে পুরা। অনেক তেল হয়েছে। হ্যাঁ, মাংসটার মধ্যে অনেক তেল হয়েছে। যখন মাংসটা ধুইছে আম্মু ইয়া করছে, ছেঁকছে, ছেঁকার সময় এই দেখেন কত তেল হয়েছে মাংসের মধ্যে। প্রত্যেকটা ইসের মধ্যে কিন্তু তেলে একদম ভরপুর। দেখেন মরিচের গ্রাম পানি। তোমার নাক নাই? মরিচের গ্রাম পানি। আর একটু পানি দাও না দিতে বলছিলাম মরিচটা। আমা, একটু পানি দাও। আর এই যে মশলাপাতি কিন্তু কষে গেছে, এখন এই মাংসটা আমি দিয়ে দিব। আল্লাহ, নাও। আর এই যে আপনাদের ভাইয়া কিন্তু সুন্দর করে মশলার সাথে কিন্তু মাংসটা মাখাই দিতেছে ভালো করে, যাতে মশলার ভিতরে, মাংসের ভিতরে মশলাটা যায়। আজকে যদি মজা না হয় তাহলে এটার বিচার কি? ওই জহুরুল ভাইয়েরা খাইলো না, এই হাঁসটা বলে মজা হয়েছিল, রাঁধছিলাম যে। কয় কি এটা তো আমি রাঁধছিলাম। এই যে এখন ঢেকে দিব, একটু কষায় নিব মাংসটারে, আর আস্তে আস্তে এই যে জাল দিতেছি। আমাদের গাছে কতগুলো আনার হয়েছে মাশাআল্লাহ, দেখেন এক একটা কত বড় বড় হয়েছে, লাল লাল একদম। আর এই গাছটা কিন্তু তাজের গাছ, আপনারা সবাই জানেন কম বেশি। এই যে দেখেন মাশাআল্লাহ একদম লাল লাল হয়েছে, দেখেন কত বড় হয়েছে। এই তাজ দাও। আল্লাহ, নিবা না তুমি? আচ্ছা, এই যে মাংসটা কিন্তু ভালো মতো কষতেছে, আপনাদের ভাইয়া কিন্তু একটু নেড়ে দিতেছে যাতে তলার মধ্যে লেগে না যায়। দেখেন অনেক মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, এক্সট্রা ভাবে কিন্তু আমি কোনো পানি দেই নাই। আর এই পানি দিয়ে কিন্তু মাংসটা কষে যাবে, কষানোর পর আবার পানি দিব সেদ্ধ হওয়ার জন্য। আস্তে আস্তে দেখো, কড়াইটা একটু ঘুরাই লাও তোমার দিকে, তাই লিখতে হয়। দেখা দাও। আর এই যে এখানে কিন্তু গরম মশলা, জিরা সব কিছু বেটে দিছে আম্মু। এখান থেকে কিন্তু মশলা দিয়ে দিলাম অল্প একটু। কাঁচামরিচ এখন না, পরে দাও, হওয়ার নামানোর একটু আগে দিয়ে দেব। আর এই যে দেখেন মশলা মানে মাংসটা বলছিলাম যে ভালো করে কষায় নিব। মাংসটা কিন্তু অনেকক্ষণ কষাইছি, এখন কিন্তু মাংস থেকে কিন্তু তেল বের হয়ে গেছে দেখেন। এখন আর কোনো পানি নাই এক্সট্রা, এখন সবগুলোই কিন্তু তেল। এই পর্যায়ে আমরা ঝোলটা দিয়ে দিব। যেহেতু গরম মশলা বাটাটা দিছি, গরম মশলা বাটা দিয়ে একটু ভালো করে একটু মিশাই নিব আগে। নাইরা দাও একটু। এখন কিন্তু এই যে ঝোল দিয়ে দিতেছি তরকারির মধ্যে। দেখো পানি দুইটাই দিই না, এবার একটু মিশাই দাও। আর এই যে সেই আনারটা যে ভাঙছিলাম আমার গাছ থেকে আইনা, দেখেন তাছাড়া আমি ঝাড়া ঝাড়া দিতেছিলাম। বাবা এই যে দেখাও কি করে দুষ্ট বাচ্চাটায়, কি করো তুমি? কয়টা বাজে এখন? আর গোসল করবো? কালকে করাই দিব না আব্বু? না খাও খাও। দেখেন আমার ছেলেরে আমি বাইছা দিছি, আর ও এই যে এখানে ফেলাইতেছে একটা একটা করে। বাচ্চাটা কিছু খাইতে চায় না, পচা বাচ্চাটায়। খাও আব্বু একটা, এটা মজা, এটা খাইলে পুষ্টি পাইবা, তুমি শক্তি পাইবা, বুঝছো? খাও একটা খাও। আল্লাহ বিসমিল্লাহ, খাও 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 বাবা।
ও এটা গবেষণা করতেছে যে এটা কি জিনিসটা কি। ডাক দাও বিয়াই রে, কাটা জায়গা ধরে দেবে বিয়াই হ্যাঁ ধরিচ্ছে বিয়াই রে ডাক দাও। দাদা না বিলাই রে ডাক দাও। আমার ছেলে বিড়াল রে ডাকে বিয়াই, বুঝছেন কি? দেখেন বিড়ালের জন্য আনার নিয়ে আসছে, আনার খাওয়াইতেছে বিড়াল রে। এই বিড়াল খা 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 খা। আব্বু বিড়াল তো খায় না এগুলা, বুঝছো না? হ্যাঁ খাবে না সন্দেশ এগুলা। আব্বু লাড্ডু এগুলা খায় না। আর এই বিড়ালটা কিন্তু জেরিনের বিড়াল, ওর নাম হয়েছে লাড্ডু। কিছুদিন আগে ও অ্যাক্সিডেন্ট করছে, ওই যে দেখেন ওইখানে দেখা যাইতেছে এখানে কিন্তু অনেকটা ওর ছিলে গেছে। ও অন্য বিড়ালের সাথে মারামারি করে আসছে। কি হয়েছে? বিয়াই টমেটো এসে গেছে। আর এই যে আম্মুর গাছে কিন্তু মাশাআল্লাহ টমেটো ধরছে। ও কাকির গাছে এগুলা? আর এগুলা কিন্তু নাবিলের আম্মুর গাছ, আমার মেজো কাকির, উনি লাগাইছে। দেখেন গাছের মধ্যে মাশাআল্লাহ টমেটো হয়েছে অনেকগুলা। প্রথমে বলছিলাম যে আম্মুর গাছ, ভাবছি যে আম্মুই লাগাইছে, পরে বলতেছে যে না, কিন্তু উনি লাগাইলে যেই আমরা লাগাইলে একই, মানে সবাই মিলমিশ করেই খাই। আর আমার কাকা কিন্তু অনেক যত্ন নেয় গাছের বরাবরের, আপনারা সবাই জানেন। আর এই যে এখানে কিন্তু আম্মু লাগাইছে এগুলা ছোট ছোট টমেটো গাছগুলা, একটা দুইটা তিনটা চারটা বড় হয়ে গেছে, পাঁচটা ছয়টা। দেখো একটা জিনিস দেখাই তোমার, আমি এখানে দেখো পেঁয়াজটা কত বড় হয়েছে। আমি ভাবছি পেঁয়াজ তো হইবই না, দেখছো মাশাআল্লাহ অনেক বড় হয়ে, দেখো হ্যাঁ এই যে বড় হয়ে গেছে অনেক বড়, দেখছো তুমি শক্ত। আর এগুলা রসুন গাছ সব। আমার না আদা গাছ হয়েছে বাসায়, জানো? আর হলুদ গাছ দেখছো আমি লাগাইছিলাম আদা গাছ। কাঁচা হলুদ এটা দেখছো। এই জায়গাতে বড় হলুদটা উঠাই লেছে, কে জানি, জানলাম বুঝলাম না, মোটা এরকম বড় কে নিয়ে গেছে কেমনে কম? এগুলা কি আনতাছে? বড়ই বিচিল এইটাছে পচা বিলাই। কাজ ধরো না বিড়াল রে। হেইক ও এখন গোসল করে না আব্বু, ওরে ধরবা না তুমি, ও নোংরা হয়ে গেছে এখন। এটা ম্যাও খাবে না, ম্যাও আনার খানা তো খাওয়াই দাও খাওয়াই দাও। আব্বু উঠছে আম্মু? জেরি নাই, ঘর তালা মারা, জেরি নিচে গেছে গা। কে কি? আর এই যে রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট, সবাই একসাথে বসে খাবো। এখানে কিন্তু আব্বু আছে, তারপর নাবিল আছে, তাজের বাবা আছে, আর আমরা সবাই কিন্তু একসাথে বসে পড়ছি খাওয়ার জন্য। আর জিজ্ঞাসা করি যে এত কষ্ট করে রান্না করার পর খাবারটা কেমন হয়েছে তাজের বাবাকে। হ্যাঁ কনকে তার মানে ঠিকই আছে। আর আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।